2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ, যা চলতি অর্থ বছরের এডিপির চেয়ে 35,000 কোটি টাকা কম। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের উন্নয়নের জন্য যে বাজেট বরাদ্দ, তাই বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি। প্রতি বছরই বাজেটের বড় একটি অংশের বরাদ্দ রাখা হয় এডিপিতে। আসছে অর্থ বছরের জন্য এডিপির আকার নির্ধারণ করা হয়েছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের মূল এডিপি থেকে 35,000 কোটি টাকা কম। এর মধ্যে সরকারি তহবিল থেকে 1,44,000 কোটি এবং বৈদেশিক ঋণ থেকে 86,000 কোটি টাকা দেয়া হবে। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদ সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, অপ্রয়োজনীয় ব্যয় কমাতে এডিপির আকার ছোট করা হয়েছে। বলেন, আসন্ন বাজেটে মোট প্রকল্প রয়েছে 1,171টি। এর মধ্যে 404টি মেয়াদ উত্তীর্ণ প্রকল্প নতুন করে যুক্ত করা হয়েছে, তবে এগুলোতে অর্থ বরাদ্দ করা হবে না। প্রস্তাবিত বাজেটের উন্নয়ন বাজেটের আকার তার থেকে টাকার অঙ্কে ছোট, অন্য বছরের তুলনায় কম হবে। কেন কম হবে তার কারণও আমরা বলেছি যে যেই প্রকল্পগুলো আছে এগুলোকে তো আমরা প্রত্যেকটাই যাচাই বাছাই করে দেখছি, কাটছাট করছি, ছোট করছি। ঠিকাদাররা চলে গেছে, প্রকল্প পরিচালকরা চলে গেছে, এগুলোকে আবার চলমান করতে সময় লেগেছে। বরাবরের মতো এবারও এডিপির অর্থ বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। মোট বরাদ্দের 25.64%। দ্বিতীয় সর্বোচ্চ 14.08% বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। শিক্ষা খাত পাচ্ছে 12.42%। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতে থাকছে 9.9%, আর স্বাস্থ্য খাত পেয়েছে 7.89%। শিক্ষা খাতে সবচেয়ে বেশি, স্বাস্থ্য খাতে অতটা বাড়ানো যায়নি উন্নয়ন বাজেটে, কারণ স্বাস্থ্যের সমস্যাটা ছিল যে অনেক অবকাঠামো, অনেক স্বাস্থ্য উপজেলায়, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে অনেক অবকাঠামো তৈরি করা হয়েছে, কিন্তু কোনো ওগুলোকে কোথাও চালু নেই, কোথাও ডাক্তার নেই। বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈদেশিক ঋণ বা অনুদানে চলমান প্রকল্প, দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান বৃদ্ধি, জিডিপির প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যের মতো প্রকল্প সমূহকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিগত বছরগুলোর মতো এবারও দেশের সম্পদ, বৈদেশিক অর্থায়ন ও সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা নিয়ে এডিপি প্রণয়নে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।